সিলেট বিদ্যুতের যে বিভিন্ন বাসা বাড়িতে যারা বসবাস করছেন তাদের প্রথমত সমস্যা হচ্ছে পানির এবং বিদ্যুতের বিভিন্ন সমস্যা। এই পানি এবং বিদ্যুতের কারণে অন্ধকার হয়ে আছেন এবং অন্য অন্য সিলেটের অফিস আদালত সবগুলাই বন্ধ রয়েছে। আপনারা নেটওয়ার্কটাও কিন্তু প্রবলেম দেখাচ্ছে। আপনারা দেখেন আমরা ভিডিও করতে পারছি না নেটওয়ার্কের কারণে। তবে কারণে পানি পাচ্ছে না, এই সংকট থেকে বিদ্যুৎ কর্মী দ্বারা তারা চেষ্টা করছেন কাজ করে যাতে দ্রুত বিদ্যুৎ দেওয়া যায়, সেই ব্যবস্থায় আছেন বিদ্যুৎ দায়িত্বশীলরা। তারা ইতিমধ্যে বলেও দিয়েছেন এবং আজকে তালতলা চৌহাট্টা কিছু এলাকায় এখান থেকে তুলে দিলাম। বিদ্যুৎ না থাকার কারণে সিলেটে আজকে আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে দেখাতে পাচ্ছি না। বিভিন্ন এলাকার চিন্তা ভাবনা ছিল, আমরা আসলে দুঃখিত। তবে বিদ্যুতের কারণে পানি নেই, গোসল করতে পারতেছে না, রান্নাবান্না করতে পারতেছে না, হাত মুখ ধুইতে পারতেছে না, অনেক সমস্যায় পড়েছে সিলেটবাসী। তাই আমরা আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা দ্রুত চেষ্টা করছেন বিদ্যুৎ দেওয়ার জন্য। অবশ্যই হয়তোবা বিদ্যুৎ দিতে পারেন। তবে আজকে সন্ধ্যার ভিতরে কোনো কোনো এলাকায় নগরীর দেওয়ার কথা রয়েছে, জানি না কতটুকু সম্ভব হবে। আমরা আশা করব সংশ্লিষ্টরা এই বিষয়ে মাথায় রাখবেন এবং সংশ্লিষ্টরা মাথায় রেখেছেন এই বিধায় কিন্তু দ্রুত কাজ চলছে। আমরা আগে বলেছি যে বিদ্যুৎ দ্রুত দেওয়ার জন্য কিন্তু কাজ চলছে এবং 200 জন কর্মকর্তারা কিন্তু বিদ্যুতের কাজে আছেন এবং ঢাকা থেকেও বিদ্যুতের কাজের জন্য কিছু স্পেশাল ইঞ্জিনিয়ার এসেছেন। এখানে দেখছেন আমরা নয়া সড়ক আছি। আমরা প্রথমে শুরু করেছিলাম ভিতরি বাজার থেকে ভোক্তবার্তা, আর এই মুহূর্তে আসছে নয়া সড়ক। আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সুনামগঞ্জ জেলা নিউজ আপনার কাজ আসছে কি না আমি জানি না, তবে বুঝতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মোবাইলে চার্জ আছে সেটার জন্য। যাই হোক, আপনারা যারা আছেন লাইভে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করুন, আপনাদের মূল্যবান মতামত লিখুন। সিলেট নয়া সড়ক থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। এই মুহূর্তে নয়া সড়ক পয়েন্ট এলাকায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক নজরে সিলেট নগরীর অবস্থা আপনারা দেখেন। বিদ্যুৎ না থাকার কারণে প্রত্যেকটি দোকান, প্রত্যেকটি বাসা বাড়ি একদম অসহায়ের মতো হয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, যে রান্নাবান্নাই করতে পারছে না বাসা বাড়িতে। রান্নাবান্নাই বড় সমস্যা এবং পানির হচ্ছে বড় সমস্যা। যদি পানি থাকতো তাহলে হয়তো একটা সমস্যা হতো না। তো আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এটাই কামনা করছি। আর দ্রুত যেন বিদ্যুতের কাজটা সম্পূর্ণ হয় এবং সিলেটবাসী যেন আবারও আলোর মুখ দেখতে পারে। গতকাল সকাল প্রায় 11টা 10 মিনিটের দিকে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই কিন্তু বিদ্যুৎবিহীন এই এলাকার মানুষ, কিন্তু এটা সিলেটবাসী। নয়া সড়ক আল্লাহ পয়েন্ট। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর লাগে জায়গাটা। হ্যাঁ, সিলেটের প্রত্যেকটি জায়গায় এখন সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় সুন্দর হবে। আমরা এখনও আরও আশায় আছি। আপনারা সাথে থাকুন, আমরা অন্য একটি পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। পয়েন্ট আপনারা দেখছেন এবং বিদ্যুৎ না থাকার কারণে শহর আজকে একদম ফাঁকা মনে হচ্ছে। শহরে মানুষ কম, গাড়ি কম, সবগুলাই কম। প্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা রিকাবি বাজার, চৌহাট্টা, নয়া সড়ক এবং কুমারপাড়া পয়েন্ট আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। এবং বিদ্যুৎ না থাকার কারণে সিলেট অনেকভাবেই কষ্টে আছেন সিলেটের মানুষ। বিশেষ করে পানি এবং রান্নাবান্নার বিষয়টা বেশি মানুষকে আঘাত দিচ্ছে। তো সন্ধ্যার সময় যে কথা রয়েছে কিছু বিদ্যুৎ আসবে,
সেই অপেক্ষায় আমাদের সিলেটবাসী এবং নেটওয়ার্ক অনেক প্রবলেম।